এখানে একটি অগণতান্ত্রিক সরকার চলছে। এই যে রীতিনীতি এই সরকার মানে না। সংখ্যায় আমরা অনেক কম, মুসলিম লীগকেও হার মানাবে বলে আমার মনে হয়। যা যা সুদখোর মোল্লা ইউনুস বাংলাদেশে করছে, একইভাবে এখানে মমতা ব্যানার্জি এবং তার দল সেই কাজ করছে। আমরা বিজনেস অ্যান্ড রুলস অনুযায়ী অ্যাডজনমেন্ট মোশন এনেছিলেন আমাদের মহিলা সদস্যরা। তারা ইতিমধ্যে আপনাদের কাছে সবিস্তারে বলেছেন। আমরা দাবি করেছিলাম মা সরস্বতী দেবীর আরাধনায় এবারে যে নজিরবিহীন জিহাদি হামলা, তৃণমূলের পরিচিত মুসলিম নেতাদের দ্বারা হামলা, যেভাবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া, যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো, শ্রীপঞ্চমী পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে, এ নজিরবিহীন। আমরা কোনো ইতিহাস থেকে পাই না যে 47-এর আগে ব্রিটিশরা এটা করেছিলেন। আমরা ব্রিটিশদের সময়ে বহরমপুর সেন্ট্রাল জেলে সরস্বতী পুজো বন্ধের ফতোয়া নেতাজি সুভাষচন্দ্র বসু অগ্রাহ্য করে পুজো করার কথা ইতিহাসে বইতে পড়েছি। আমরা এবারে যা দেখেছি, আপনারা যা দেখেছেন, ভয়ঙ্কর। বিধানসভার সেশন চলছে, প্রায় প্রত্যেক দিন কোশ্চেন অ্যান্সার, মেনশন, কলিং অ্যাটেনশন, অ্যাডজনমেন্ট মোশন এরা শিডিউল থেকে আউট করে দিয়েছে। গত সপ্তাহে একটাও স্কোপ দেয়নি। এই সপ্তাহে যে 4 দিন হবে বলে বলেছে আপাতত, তাতে এই অ্যাডজনমেন্ট মোশন এবং কলিং অ্যাটেনশন সহ গুরুত্বপূর্ণ বিষয় দেওয়ার 2 দিন ছিল, সোম আর বুধ। আমরা বিজেপি পরিষদীয় দল সরস্বতী পুজো বাধা দান নিয়ে মুলতবি প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর বুধবার দিন চা বাগানের জমি 30% বেসরকারীকরণ করে চা শ্রমিকদের চা বাগানের সর্বনাশের ঘণ্টা মমতা ব্যানার্জি বাজাতে চান, তার বিরুদ্ধে অ্যাডজনমেন্ট মোশন আনার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজকে সোমবার, পুলিশ মন্ত্রীর ডে, হোম ডিপার্টমেন্টের ডে, একটা কোশ্চেন অ্যান্সার নেয় না। গত 4.5 বছরের অধিক, মে মাসে 5 বছর হবে, 4 বছর হবে, একদিনও পুলিশ মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে, আগে বৃহস্পতিবার ছিল আসেননি, এখন সোমবার, আজকে আসেননি। যেখানে আমরা অতিরিক্ত প্রশ্ন, যেখানে আমরা কলিং অ্যাটেনশন দিয়ে মুখ্যমন্ত্রী মহোদয় তথা পুলিশ মন্ত্রী মহোদয়ের কাছ থেকে জানতে চাইতাম যে কেন আলামিন মণ্ডল, হরিণঘাটার নগর উখড়া তৃণমূলের বুথ সভাপতি, তার ছবি ভিডিও দেখা গেছে হেডমাস্টার মশাইকে ধমকাতে, গ্রেপ্তার হয়নি কেন? সাবির আলী, আপনি যে কলেজে ল পড়েছেন বলে দাবি করেন, তিনি গ্রেপ্তার হননি কেন? একাধিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা অন্য ধর্ম মানেন বলে তারা বলেছেন সরকারি নির্দেশ নেই, ফান্ড নেই, পুজো করব না। আমরা সে প্রশ্ন করার সুযোগ আমাদের নেই। মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়কে অ্যাডজনমেন্ট মোশনের কাটছাট করে কয়েকটা লাইন পড়তে দেওয়া হয়েছে। পড়তে দেওয়ার পরে হাউস অ্যাডজন করা হয়নি। আমরা বিজেপির আজকে যারা ছিলাম সেই বিধায়করা আমাদের রীতিনীতি অনুযায়ী বিক্ষোভ করেছি,
হিন্দু বিরোধী সরকার, দুর্গা ঠাকুর ভাঙা সরকার, কালী ঠাকুর ভাঙা সরকার, বেলডাঙ্গায় মন্দির ভাঙা সরকার, বজবজে লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার, হিন্দু বিরোধী সরকার। এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। আমি লিডার অব অপোজিশন, আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি, তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে, যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের চতুর্থ সাসপেনশন। প্রথম 2022-এ 5 মাস, তারপরে আবার 1 মাস, তারপরে আবার 2 মাস, মোট 8 মাস হাউসের বাইরে রেখেছে লিডার অব অপোজিশন এবং একমাত্র বিরোধী দল। হাউস বিলংস টু অপোজিশন। এবারেও কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন, তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য 3 এমএলএকে বাইরে রাখা হলো, যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন। এবং আমি পূর্বাভাস আপনাদের বলে গেলাম, ফোরকাস্টিং করে গেলাম, কালকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা লাইভ স্ট্রিমিং হবে এবং উনি যত মিথ্যা কথা বলবেন তত বাংলার মানুষের থেকে বিচ্ছিন্ন হবেন। আমি গর্বিত, অগ্নিমিত্রা পাল গর্বিত, বিশ্বনাথ কারক গর্বিত, বঙ্কিম ঘোষ গর্বিত। তার কারণ আমরা হিন্দুদের ভোটে জিতে এমএলএ হয়েছি, আমরা মুসলমানের ভোটে জিতে এমএলএ হইনি। আমরা বিজেপির এমএলএ এমপিরা হিন্দু এবং জনজাতিদের ভোটে জেতা এমএলএ। হিন্দুদের জন্য বলতে গিয়ে আমাকে 1 মাস বাইরে রেখেছে। সরস্বতী পুজো তার বাধাদানের বিরুদ্ধে বলতে গিয়ে আমাকে বাইরে রেখেছে। আমি গর্বিত, আমি হিন্দুর ছেলে, আমি সনাতনী, আমি হিন্দুস্তানে থাকি। আমাকে হিন্দুরা নন্দীগ্রামে জিতিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছে। আমি আজকে গর্বিত যে হিন্দুদের জন্য, মা সরস্বতীর জন্য, বাগদেবীর জন্য, শ্বেত শুভ্র দেবীর জন্য শ্রী পঞ্চমী পালনে শিক্ষা প্রতিষ্ঠানে সাবির আলী আল আমিন মন্ডলদের বাধা দানের জন্য আমাকে এবং আমার 3 সহকর্মীকে 1 মাস বিধানসভার বাইরে রেখেছে। আমরা খুশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিডার অব দি হাউস বাইরে থাকলে, লিডার অব দি অপোজিশন বাইরে থাকলে, লিডার অব দি হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে, যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে, তাকে আমরা হাউসে বয়কট করব। আগামীকাল মুখ্যমন্ত্রী আসবেন, হাউসে বিজেপি কালকে থাকবে না, কিন্তু বাড়িতেও থাকবে না। বিধানসভার গেটে আগামীকাল বেলা 12টা থেকে বিধানসভার কালকের আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্ণা প্রদর্শন দেব। আগামীকাল বিধানসভা থেকে আমি লাইভে আমার যে বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা
আমি লাইভে বক্তৃতা করব। বাংলার জনগণ যত সংখ্যায় মুখ্যমন্ত্রীর লাইভ দেখবেন তার থেকে 10 গুণ সংখ্যায় আপনাদের বিরোধী দলনেতার কথা আপনারা দয়া করে শুনবেন। আমরা সকালবেলায় কালকে ফেসবুকে, এক্স হ্যান্ডেলে, ইনস্টাগ্রামে লিংক দিয়ে দেব এবং আমরা কালকে আমি বক্তব্য রাখব, জনগণ শুনবেন। আর মুখ্যমন্ত্রী এর পরে যেদিন যেদিন সবাই ঢুকবে সেদিনই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানিয়ে সেম মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব। আর আমরা গর্বিত, হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে। এই সময়কালে আমাদের এমএলএরা তারা বিধানসভার ভাতা পান না, প্রয়োজনও নেই, কিন্তু বিরোধী দলনেতা ভাতা পান। আগের 8 মাসেও আমি ভাতা নিইনি। এই আগামী 1 মাস আমি ভাতা প্রত্যাখ্যান করব, যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে। হিন্দুদের জন্য বলার জন্য, বাগদেবীর জন্য বলার জন্য। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকার আনসারুল বাংলার 7 সেকেদের সরকার, এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার। এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী, মুসলিম লীগ 2 এর সরকার। তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম। এটা এমন একটা ব্যবহার যে ব্যাপারটা অশোভনীয়। কি ব্যবহার বলছেন? কি ব্যবহার? কাগজ ছুঁড়ে ফেলাটা। কাগজ কেউ ছোড়েনি, বিজনেসকে ছিঁড়ে ফেলেছি। বিজনেস মানি না। হাউস অ্যাডজন থাকবে। সরস্বতী পুজোয় বাধা কেন? কোর্টে কেন যেতে হয়েছে? জয়েন্ট সিপিডিসি কে কেন যেতে হয়েছে? র্যাব কেন দাঁড় করাতে হয়েছে? এর উত্তর চেয়েছি। দিস ইজ দ্য পার্ট অফ ডেমোক্রেসি। এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল 2001 থেকে 2011, করেনি। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে। তিনি হাউসের কেউ নন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে। পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে কাগজ ছুঁড়ে কে মেরেছিল দেখেননি আপনারা? একটাই কারণ, হিন্দুদের পক্ষে বলা যাবে না। একটাই কারণ, উনি কাল বলবেন বিরোধী দলনেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে। উনি সমালোচনা শুনতে চান না, কারণ এই সরকার চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, আইন শৃঙ্খলা তলানিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার। একটা বিষয় প্রশ্নের তো উত্তর দিতে পারেনি। ফুটা সরকার এই বাজেটেও বলেছে 1 লক্ষ কোটি টাকা ঋণ নেব। এই বাজেটেও বলেছে। গতবারে 91,000 কোটি টাকা ঋণ নিয়েছে। 7 লক্ষ কোটি টাকা ঋণ হবে যখন বিদায় নেবে 2026-এ। 2026-এ যেদিন বিদায় নেবে এই সরকার ফিশারির কোশ্চেন ছিল। আমাকে স্কোপ দিয়েছিল অ্যাডিশনাল কোশ্চেন করার। আমাকে বীরভূমের 36 জন ফিশারির কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তারা পাঠিয়েছেন, তারা 6 মাস বেতন পান না। যারা স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমপ্লয়ি, গোটা পশ্চিমবঙ্গেই পাচ্ছে না, 6 মাস ধরে বেতন পাচ্ছে না। বলছি, ট্রেনের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে এই প্রয়াগকে কেন্দ্র করে, আসানসোলে কোথাও মহারাষ্ট্রের এই ঘটনাগুলো, এটা আপনি কিভাবে দেখছেন? যথেষ্ট ব্যবস্থা রেল নিচ্ছে, আরপিএফ নিচ্ছে, কিন্তু আমাদেরও সচেতন হতে হবে, বোথ সাইড। কি ছুটে বসে বসে যাবো নাকি? আমার পা আছে তো, ছুটেই তো যাব। স্পিকারের কাছেই তো আবেদন করব, অ্যাডজন করুন। সরস্বতী পুজোয় বাধা কেন আলোচনা চাই?
এই অপদার্থ স্পিকার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে একদিন আনতে পারেন না কোশ্চেন অ্যান্সারে, বড় বড় কথা বলার স্কোপ দেবেন। উনি বলছেন কলিং অ্যাটেনশনে করবেন অগ্নিমিত্রা পালকে, কলিং অ্যাটেনশন দেওয়ার স্কোপ কোথায়? পুলিশ মন্ত্রী প্রায় 4 বছর, পুলিশ মন্ত্রী একদিন এসেছে, আগে বৃহস্পতিবার ডেট ছিল, এখন সোমবার, পুলিশ মন্ত্রী আসেন না। পুলিশ মন্ত্রী আসেন, দায়বদ্ধ আছে, খোঁজ রাখেন লুকিয়ে চুরিয়ে, কখন আমরা নেই তখন এসে ঢুকে পড়ে। বাংলাদেশের নির্বাচন এত ভয় কেন? 220 না 25 জন আছে তো, আমরা তো 60-65টা লোক, এত ভয় কেন? আনম্যাচ নাম্বার, তারপরেও এই লুকাচুরি কেন? এই স্পিকার অ্যাডজনমেন্টের উপরে 10 মিনিট আলোচনা দেয়নি। যেদিন ভেজিটেবিলের প্রাইস হাইক নিয়ে আমরা এনেছিলাম, উনি আজকেও মুখ্যমন্ত্রী নেই, পরিষদীয় মন্ত্রীকে দিয়ে তিনি তো বলতে পারতেন যে গভর্নমেন্ট এই অ্যাকশন নিয়েছে। আপনি জবাব দিয়ে কোথায় করবেন? আমরা গর্বিত, হিন্দুদের ভোটে জিতেছি, হিন্দুদের জন্য বলতে গেছি। মা বাগদেবী যে আমাকে বিদ্যা দিয়েছে, যার জন্য নাম লিখতে পারি, পড়তে পারি, যার জন্য মাস্টার ডিগ্রি পেয়েছি, সে বাগদেবীর অপমান, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার, মোল্লাদের সরকার, মমতার সরকার। বাংলাদেশে একটা চাপ তৈরি করা হচ্ছে ভোটের জন্য। শুভেন্দুদা, এইটাকে কিভাবে বাংলাদেশে একটা চাপ তৈরি করা হচ্ছে? জীবনতলা থেকে যে গুলি উদ্ধার হয়েছে, গুলি